আচ্ছা বন্ধুরা, এরপর পঞ্চম শ্রেণীর আমরা 137 পাতার যে সরল করি আছে, 2-এর দাগ করব। 2 দাগে দেখো এখানে অঙ্কটা দেওয়া আছে, তারপর লেখা আছে বন্ধনী ও সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন আছে বুঝতে হবে। তাহলে বুঝে নিলাম যে যেখানে বন্ধনীর আগে বা বন্ধনীর পর যদি কোনো চিহ্ন না থাকে, তারপর একটা সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা সেখানে কি করব, সেখানে আমরা গুণ অঙ্ক করব। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা যেরকম আছে লিখি। অঙ্কটা এটা আগের অঙ্ক ছিল, আমরা 2-এর দাগের অঙ্ক করব। চার বিযুক্ত 1, তারপর রয়েছে দেখো 12 ভাজিত 7 ভাজিত 3। এখানে কি নিয়ম, যেটা আমরা আগে উল্লেখ একটা পেয়েছি, একটা হিন্টস পেয়েছি যে কোনো চিহ্ন না থাকার অর্থই হলো সেখানে গুণ করব। ঠিক আছে, আমরা এবার বন্ধনী অনুযায়ী হিসাব করি। তাহলে দেখো এখানে 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3। চিহ্ন নেই, মানে কি চিহ্ন দেব? গুণ চিহ্ন। যুক্ত 6 ভাজিত 3 সমান। এরপর কিসের কাজ করব? যখন এই রকম থাকে তখন গুণের কাজ, তারপরে যোগের কাজ করব। আগে গুণের কাজ করব। 3 12 কত? 36। সাথে 6 আমরা করব, যোগ করব, কত হবে বলো তো? 42। 42কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কি হবে? ভাগ পারো তো তোমরা? একবার তো ভাগটা আমি করে দেখাই। 6 7 42, নামটার সাহায্যে ভাগ করতে হয়। তাহলে উত্তর হয়েছে আমাদের 6। মানে এখানে 6 ভাগ 3, উত্তর কত হবে? 2। হয়ে গেল।